অন্যদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করা যাবে কিনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাফারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম। অর্থাৎ যদি কোনো ব্যক্তি মুমিন মুসলমান সে যদি অন্য কোনো ধর্মের বা অন্য কোনো সম্প্রদায়ের সংখ্যা বৃদ্ধি করে তাহলে সে তাদের অন্তর্ভুক্ত হবে। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি, যদি কোনো ব্যক্তি কোনো সম্প্রদায়ের কোনো উৎসব কিংবা হিন্দুদের পূজায় অংশগ্রহণ করে তাহলে সে অংশগ্রহণ করার মাধ্যমে তাদের সংখ্যা বৃদ্ধি করবে, তো এর মাধ্যমে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্যতা অবলম্বন করে তাহলে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো সম্প্রদায়ের কোনো উৎসব হিন্দুদের কোনো পূজায় অংশগ্রহণ করে তাদের সাথে শরিক হয়, সেখানে যায়, ঘোরাঘুরি করে, তাহলে সেই ক্ষেত্রে সে তাদের সাদৃশ্যতা অবলম্বন করলো। তো এই তাদের সাদৃশ্যতা অবলম্বন করার কারণে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো এই দুইটি হাদিসের মাধ্যমে যেটা বোঝানো হচ্ছে সেটা হলো যে একজন মুমিন মুসলমান তার জন্য উচিত নয় যে সে বিধর্মীদের কোনো উৎসব আয়োজন, বিশেষ করে হিন্দুদের বিভিন্ন পূজায় অংশগ্রহণ না করা। বর্তমান সমাজে একটি কথা অনেক প্রচলিত হয়েছে, অনেক প্রসিদ্ধি পেয়েছে, সেটা হলো ধর্ম যার যার উৎসব সবার। অর্থাৎ এই কথার মাধ্যমে যেটা বোঝানোর চেষ্টা করা হয় যে যদিও ধর্মীয় আকিদা, ধর্মীয় বিশ্বাস ভিন্ন হয়, তারপরেও যখন উৎসব হবে তখন ওটা যেই ধর্মেরই উৎসব হোক না কেন সেখানে সকল ধর্মের লোক তারা অংশগ্রহণ করবে, তারা আনন্দ করবে। তো এই কথাটি কোনো একটি যৌক্তিকভাবেও সঠিক নয় এবং ধর্মীয়গত দিক থেকে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তো একেবারেই সঠিক নয়। আমরা কি কখনো অংশগ্রহণ করব আমাদের বিরোধী দলের যদি কোনো অনুষ্ঠান থাকে বা সেই বিরোধী দলের নেত্রী স্থানীয় ব্যক্তির যদি কোনো জন্মদিন থাকে, তো বলা হলো যে সকল রাজনৈতিক দল যারা রয়েছে তারা সকলেই ওই দলে অংশগ্রহণ করবে, তো তখন আমরা বলবো যে তারা তো আমাদের বিরোধী দল, তাদের চিন্তা চেতনা ভিন্ন, আমাদের চিন্তা চেতনা ভিন্ন, আমরা অবশ্যই অংশগ্রহণ করব না। তো অনুরূপভাবে ভিন্ন ধর্মের যে ধর্মীয় উৎসব সেখানেও একজন মুমিন মুসলমান বা কোনো ব্যক্তির অংশগ্রহণ করা উচিত নয়, কারণ দুনিয়াবি যে সমস্ত চিন্তা চেতনা, রাজনৈতিক মতবাদ, এর থেকে আমাদের ধর্মীয় চিন্তা, ধর্মীয় চেতনা অনেক ঊর্ধ্বে, তাই এটাকে রক্ষা করা আমাদের আরও বেশি উচিত। এই কারণে আমাদের উচিত নয় অন্য ধর্মের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করা এই কথা বলে যে ধর্ম যার যার উৎসব সবার। প্রত্যেক ব্যক্তি তার ধর্ম পালনে স্বাধীন, এই কারণে প্রত্যেক ধর্মের লোক তারা তাদের অনুষ্ঠান পালন করবে, তাদের পূজা অর্চনা করবে, কিন্তু আমাদের জন্য উচিত হবে সেখানে অংশগ্রহণ না করা, কিন্তু সেখানে কোনো ব্যাঘাত সৃষ্টি করা, এটা আমাদের উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, লা ইকরাহা ফিদ্দীন, অর্থাৎ ধর্মের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই। এই কারণে আমরা নিজেরা অংশগ্রহণ করব না, কিন্তু সেখানে আমরা কোনো ব্যাঘাত সৃষ্টি করব না, আমরা তাদের মন্দিরে আঘাত করব না, তাদের নিরাপত্তা আমরা নষ্ট করব না, এবং তাদের যে সমস্ত দেবদেবী তারপরে প্রতিমা রয়েছে তাদের নিয়ে কোনো খারাপ মন্তব্য করা, গালি দেওয়া, এগুলো থেকে আমরা বিরত থাকব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, অর্থাৎ যারা আল্লাহ ব্যতীত অন্যান্য যে সমস্ত দেবদেবী তারপর মূর্তি রয়েছে তাদের উপাসনা করে, তাদেরকে ডাকে, তোমরা ওই সমস্ত মূর্তি দেবদেবীদেরকে নিয়ে গালমন্দ করো না। ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম, তাহলে তারাও না জেনে শত্রুতা বশত আল্লাহকে গালি দেবে, আল্লাহকে গালমন্দ করবে। তো এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আমাদের জন্য উচিত নিজেরা কখনো আল্লাহকে নিয়ে খারাপ কোনো মন্তব্য করা, খারাপ চিন্তা করা থেকে বিরত থাকা, এবং কেউ আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করুক, খারাপ মন্তব্য করুক, তার কারণ হওয়া থেকেও আমাদের বিরত থাকতে হবে। এই কারণে আমাদের সদা সর্বদা উচিত নিজেরা অন্যদের ধর্মীয় উৎসবে যাওয়া, সেখানে অংশগ্রহণ করা, তাদের আনন্দে শরীক হওয়া, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। এবং সাথে সাথে আমরা এমন কোনো কাজ, এমন কোনো কথা বলবো না যে যার মাধ্যমে তাদের নিরাপত্তা নষ্ট হবে, যার মাধ্যমে তাদের আনন্দ অনুষ্ঠান করতে সমস্যা হবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।